কত সপ্তাহ বাপের কবরের মধ্যে গেলাম, আমার আব্বা হুজুর রওজার মধ্যে যাইয়া একবার মাথা মোবারকের দিকে যায়, আর একবার কদমের দিকে যায়, যায়া যায়া রওজাটার দিকে তাকাই থেকে মনে মনে বলতেছি, ও বাবা এত সুন্দর সংসারে যাইয়া কেমনে একলা একলা পড়ে আসো, সুখী কিনা দুঃখী আছো জানি না গো বাবা। আমার মুখে হাসি ফোটাইবার জন্য তুমি কত কষ্ট করেছো, বাজারের টাকা পকেটে নাই, কোথায় থেকে টাকা পাইছো জীবনে জিজ্ঞাসা করলাম না। আমরারে খাওয়া দাওয়া করাইছো, আমরারে কাপড় চোপড় কিনা দিছো, আমরারে লেখাপড়া করাইছো, কিন্তু একটা বার আপনার সুখের খবর নিলাম না। এই জন্য যুবক ভাইরা খবরদার, আমার মতো বাবা হারাইলে বুঝবা বাবা হারা বেতা কত। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে তোমার কথা নিয়ে। বাবা গো বাবা, বাবা গো এমন অনেক বাড়ি আছে, বাচ্চা বাড়ি পাইতে গেছে, সন্তান হইয়া বাড়িটা বুক করতেছি, কিন্তু বাপটা কবরে চলে গেছে। এখানে অনেকের মা আছে, রাত্রে মার হাতের খাবার খাইছে জীবনে অনেকবার, কিন্তু আজকের মাহফিলে মার হাতের খাবার খাইতে পারে নাই। মা দুদিনই কবরে শুয়ে আছে, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে। এই বাবা তাকে দেখে সবগুলো মানে চোখের পানিগুলো ছল ছল করতেছে। অবুঝছি তোমার মারে বুঝি তুমি কোনোদিন ধমক মারছো, অসুবিধা নাই, মা বাচ্চা থাকলে মার পায়ে ধরে মাপ চাইবা, বাপের বুঝি ধমক মারছেন, অসুবিধা নাই, আজকে বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর বাপ মা যদি কবরে থাকে গো, বাপ মার কবর পারে যায় কালকে জিয়ারত করে বলবা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যে মা 10 মাস ধরে শুধু আমারে পেটে ধারণ করে নাই, ফুট ফুট করতে করতে সন্তান সন্তান করতে করতে মা জীবনটারে পানি ফালায়া শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে কোনার মধ্যে পইরা রইছে। নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি, এত খাবার খায়, মা খাইছে কিনা খবরটা নেওয়ার সময় হয় না। বাবা রে, আজকের ওয়াজের চোখের পানিগুলো সাক্ষী দেয়, একটা চোখের পানি যদি কবুল হয়ে যায় আজকের মাহফিলটা। গৌসে কমিটি বাংলাদেশ, আমার পোলামান্ডি কই হুজুরে কেবলা পেয়ারা বাচ্চাগুলো আছে কিনা? এগুলা শুধুমাত্র একটা কর্মী না, এগুলো একটা রুহানি কর্মী। কথা বলেন ঠিক কিনা বলেন? দেখেন নাই করোনাতে কি হয়েছে? দেখেন নাই? এই যে গৌসে কমিটি বাংলাদেশের কার্ড চলে এসেছে, আমি একটু লাগাই আমার মারহাবা জোরে বলেন। আমার ভাইও তো নিশ্চয়ই দেখেছেন করোনার মধ্যে কেউ কারো লাশ ধরে না। আমার গৌসে কমিটি বাংলাদেশের অনবদ্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন, লাশকে দাফন করেছেন, হিন্দুদেরকে সৎকার করেছেন। এশিয়া উপমহাদেশের মধ্যে একটি মানবিক প্রতিষ্ঠান গৌসে কমিটি বাংলাদেশ এক অনন্য নজির স্থাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই গৌসে কমিটি বাংলাদেশ দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে কাজ করে না। এই গৌসে কমিটি বাংলাদেশ একমাত্র আল্লাহ এবং রাসূলের প্রেমে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই কাজের ভিতরে বরকত আছে না নাই? আপনার সাথে আছেন না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কন।
এটা রাখেন, আমার মোবাইলে চার্জ নেই। সুন্দর মোবাইল, দারুণ, এইগুলো ঠিক আছে, এই মোবাইলটা ঠিক আছে। তুমি অনেক আগায় গেছো, মারহাবা বলো। ওগুলোকে মানুষ নাকি যায় নাই কেউ, এখনো আছে নাকি? রোড ফিলার, আল্লাহু আকবার, মারহাবা গো। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমি মাঝে মাঝে মিশুক মানুষ তো, আর হাসি খুশি মানুষ তো, মাঝে মাঝে একটু আপনাদের মনের মাধুরী মিশে যায় আর কি। যখন মিশে যায় তখন আপনারা আমাকে বন্ধু মনে করেন, আবার যখন একটু উমরের ভাব নিয়ে কথা বলি তখন মনে করি আই সর্বনাশ, তাহিরুদের সামনে যাওয়া যাবে না। আসলে আমি এত কঠিন না, ইসলাম অনেক সহজ। ইসলাম কাছে টানতে পছন্দ করে, দূরে ঠেলে দিতে পছন্দ করে না। ইসলাম মানুষকে ভালোবাসতে পছন্দ করে, হিংসা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন কন। ভাবছিলাম 1 ঘন্টা কথা বলবো, এখন 1 ঘন্টা পারিয়ে গেছে, আর একটু বাড়াইতে হবে না? মাশাআল্লাহ, আমার জন্য মাশাআল্লাহ, গুড গুড। কেমন আছেন? ও চানগাঁওর 6 নম্বর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হুজুর চেয়ার দাও। আজকে তো কিবরিয়া হুজুর আমার কথা ছিল, আমার বলছিল আজকে গিয়ে ওয়াজ শুনবে, ওয়াজ আসবে। যাই হোক, অনেক উলামায়ে কেরাম আজ এসেছেন, তাহলে আওয়াজ করে বলুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মদিনা ওয়ালার দেশ হইলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হইলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হতো নভরে তারাও যারা আসিলি মদিনায়, হতো নভরে তারাও যারা মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, ঠিক না? লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ, রহমতর সাদর জগন মুস্তাফার আতাত। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। হইলে জাগানো সাই, হইলে জাগানো মদিনায় রাখিয়ায় তো সাই। মারহাবা করলেন কেন? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? মদিনার শান গেলে খারাপ লাগে? এখন বলুন তো, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরে যাওয়ার আগে আহলে বাইতকে মহব্বত দরকার আছে কিনা? আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত দরকার আছে কিনা? আউলিয়া কেরামের মাজার জিয়ারত দরকার আছে কিনা? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? যারা বলে সুন্নিরা মাজার পূজা করে, এদের গোড়ার মধ্যে সমস্যা আছে, এদের গোড়ায় কি আছে? সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, সবাই ঐক্যবদ্ধ থেকে হকের পতাকা আকাশে পথ পথ করে উড়াতে হবে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আর ডানে বামে যাব না গো, আমি শুধু এই কথা বলতে চাই। আমার নবীকে একজন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কিভাবে দরুদ করতে, আপনাকে কিভাবে সালাম দিতে হবে আপনি বলেছেন। আপনাকে কিভাবে সালাম দিতে হবে আমরা সবাই জানি, কিন্তু আপনি নবীর উপরে আমরা কিভাবে দরুদ পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে নাই, এরপরে বলেছেন ওয়া আলা আলি মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়বা। আলে মুহাম্মদ মানে হলো আমার আহলে বাইতের উপরে দরুদ পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য আমার নবী কাহারও মতো, নবীর কাহারও মতো বললে ঈমান থাকবে নি। এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায়, আমার মাকে বলে দিয়ে যায়, মা
খবরদার আমার কথাগুলো হৃদয়ে ভালো করে ড্রাফটস করে রাখেন, ড্রাফটস করে করে সন্তানের মধ্যে আমার কথাগুলো ছেড়ে দেন। ইন দি মিন টাইম আমার নবী আপনার নবী বলেন, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করবা। আমার হাসান হুসাইন সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি। আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমার আবগাদা হুমা, যারা আমার হাসান হুসাইনকে তিরস্কার করবে, ঘৃণা করবে, দুশ্মনী করবে, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। এই জন্য আমার ওই বহদ্রহাটের বাবা কি খালাসি বলিরহাট খালাসি পুকুর পাড়ের বাবা, খাজা রোডের বাবা, আপনারা যারা এখানে মাহফিলে এসেছেন, আমরা আহলে বায়েতকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো? হাসরটা বড় কঠিন, এই জন্য ভালোবাসবো। কেন ভালোবাসবো? কবরটা বড় কঠিন, এই জন্য নবীকে ভালোবাসবো। এই পৃথিবীর কেউ আমাদের উপকার করতে পারবে না, একমাত্র যিনি উপকার করবেন তিনি রাহমাতুল লিল। আর যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, একজন হলো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, আরেকজন খাতুন জান্নাত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো সাইয়্যিদু শাবাবি আহলে জান্নাহ ইমাম হাসান ইমাম হুসাইন। তাদের কাছে জান্নাতের টিকিট থাকবে, জান্নাতের চাবি থাকবে। আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক। হাত তুলে বলো ঠিক ঠিক বলো, আমার নবী জান্নাতের মালিক, আর আল্লাহ হলো জান্নাতের খালিক, আল্লাহ হলো জান্নাতের খালিক। এই তো আলা হুজুর বলতেছেন, খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपकी कब्ज़ा इख्तियार में, चिट्ठर मेरे घर मरहबा। আমার ভাইরা এই কথাগুলো জুড়ে বলতেছি কেন জানেন? একদল মানুষ কথাগুলো মানতে চায় না, মাঝে মাঝে দাঁড়াই যায় কেন জানেন? যারা মানতে চাই না, এই মুহূর্তে যদি কাছে পেতাম চাপার দাগ ফেলে দিতাম। বুঝেন, মাঝে মাঝে ইস টুটে যায়, ওরা জেনেও জানে না, বুঝেও বুঝতে চাই না, শুনো না শোনার ভান করে। এরা জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান, ডলার খেয়ে খেলার পাল দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজানের মহব্বতকে কবুল করো, কবুল করো, কবুল করো। আচ্ছা, দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনাদের সিটে আছে না নাই? আর আছে না নাই? দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না? ফেরেশতা লাগাইছে কেন? হাসরের মাটি মিজানের পাল্লা আছে না নাই? আল্লাহ কি জানে না কার নেকি কত? আল্লাহ কি জানে না কার বদি কত? আবার মিজানের পাল্লা টানাইছে কেন? এই জন্য টানাইছে, আল্লাহকে বন্ধু আমি জানি কার নেকি কত, আমি জানি কার বদি কত, এরপরে টানাইছি মিজান, প্রমাণ করবো আপনি নবীর সম্মান। তো সেই নবীর প্রেমে আজ এলাকাবাসী উজ্জীবিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি জুড়ে কথা বলি বলে আপনারা আমাকে মন্দ বলবেন না। আমি কখনো আবু বকরের চরিত্রে কথা বলি, আবার কখনো উমরের চরিত্রে কথা বলি। যখন আমার মাঝে আবু বকরের প্রেমটা মনে পড়ে তখন আমি নরম ভাষায় কথা বলি। যখন উমরের কথা মনে হয়ে যায়, আবু বকর বলছে ছেড়ে দাও, উমর বলছে সে আমার নবীকে গালি দিয়েছে, ছাড়বো কেন, কল্লা ফেলে দিব। ঠিক কিনা? আবার তোরা বলাইস না, তোমরা এই প্রেমিক এখন হইছো না, ওয়ালো হাজারা দরবার লাগাও না। একজন মার বাবার দিকে সারা দুনিয়া মামলা করে হয়ে যাবে। ইতা গরম দেখছো না, লাশ পড়াইছে, 500 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। দুনিয়ার দুইটা কোনো ভ্রমণ করলে দেশে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। এই জন্য একটু সাবধানে থাকো। তবে আমরা দলিলি কথা বলবো, আমরা সুন্নিরা আইন হাতে তুলে নেই না, আমরা প্রশাসন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম হাসরের মাঠে কি একটু যাবো আপনাদেরকে নিয়ে, নাকি আমাকে মাঝখানে রেখে চলে যাবেন? আর 5 মিনিট সময় কি আমাকে দিবেন না? ইনশাল্লাহ রাজি আছি না নাই? স্টেজে বসছি 1.5 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে, একটু মারহাবা জোরে বলেন না কেন? আর 6.5 মিনিট সময় ব্যয় করব হাসরের মাঠে। হাসরের
আচ্ছা এই চিটাগাং এই সমস্যা একটা আরে 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 বড় হুজুর দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ও একটা আমারে কয় রাত্রি বেলা 8টা বাজতেছে আমি লন্ডন থেকে আইছি তো বুঝাইলা বাঙালি তো আল্লাহু আকবার জোরে কর আচ্ছা আপনাদের চোখে কি ঘুম নাই আচ্ছা এ কেমন বান্দা আপনারা বুঝলাম না কিছু মনে হইছে যেন মাগরিবের আযান দিয়েছে এরকম একটা ভাব নিয়ে বসে গেছেন তবে যতটুকু কথা বলতেছি বিদায় বলা একটু ওয়াজও করবো ওয়াশও করবো আর ওয়াশ আর কি করবো ওয়াশ তো প্রথম থেকে চলতেছে আজকে তো পুরা ওয়াশ চলতেছে আজকে তো ওয়াশ কম আওয়াজ বেশি বাতিল পাড়ায় কিন্তু আগুন ধরে গেছে ঘুম কি হয়ে গেছে আসো বাবা আমরা দলাদলি চাই না আর কত ধাক্কাটা কি করবেন আসুন বসুন